আমি অকৃতজ্ঞ, আমি অধম, আমি অকৃতজ্ঞ। কেন? যার খাই তার সঙ্গে বেঈমানি করি, অকৃতজ্ঞ নই কি? মায়ের পেটে যখন ছিলাম তুমি খাবার জুগিয়েছিলে, পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো সেটাও তুমি দিয়ে পাঠালে। মাতৃস্তনে দুগ্ধ কতটুকু, চিনি কতটুকু, লবণ মিক্সার করলে, দুধের শিশু বারবার খাবে, তুমি মিক্সার করে সাপ্লাই করলে। একটা হসপিটাল নার্সিং হোমে কোনো রোগী ভর্তি হলে 10 দিন অক্সিজেন দিলে তার 10,000 টাকা দাম নেয়, জুতা ধরিয়ে দেয়। 10 দিন অক্সিজেনে 10,000 টাকা দাম হয়েছে। হে প্রভু, তাহলে 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, আমি জন্মার থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেঁচে আছি তার ক পয়সা দাম দিয়েছি? এক বোতল জল কিনে খেলে 30 টাকা নেয়, কিন্তু যে জলটা দিয়ে পাঠিয়েছে তার কত দিয়েছি? এই বাতাসটা ধরে সাপ্লাই করে ফ্যান, কিন্তু যিনি বাতাস দিচ্ছেন তার ক পয়সা দাম দিয়েছি? অকৃতজ্ঞ নই কি? যার খায় তার সঙ্গে বেঈমানি করি। তাই গানটি বড় দুঃখের সঙ্গে গিয়েছেন। অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে না। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু না। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে। যখন যৌবন ছিল, চলবার শক্তি ছিল, কুসঙ্গে জীবন কাটিয়ে দিয়েছি। কত গুরুজন বলেছে একটু হরি ভজন কর, করিনি। তোমার পূজার আশীর্বাদের ফুল আমি পা দিয়ে মারিয়ে গেছি, মাথায় তুলিনি। আজ বিপদে পড়ে তোমাকে চিনতে পেরেছি প্রভু, আমায় ক্ষমা করে দিও। আমি বড় বিপদগ্রস্ত গো। যাদের আপন ভেবে ঘরে ছিলাম তারাও আমার আপন নয়। এখন বুঝলাম জগতে তুমি বিনা আপন জনা আর খুঁজে পাই না গো। খুঁজিয়া দেখনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। কৃষ্ণ ছাড়া জগতের কেউ থাকতে পারে না। তাই প্রভু মনে বড় ব্যথা। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই। আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে কিছু চাইনি। আমি অকৃতি অধম বলে কিছু রক্ষা করে প্রভু। তুমি কোথায়? বৃন্দাবনে যে ভাঙা মদন মোহন কুঞ্জে যে দেখলেন যে আমাকে রক্ষা করেছিলেন, ওই তো সেই
সেই তো দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ। ওই তো সেই, ওই তো যাকে গলা তুলেছিল, ওই যে লাফ মেরে পড়েছে। পূজারী বলল, দাঁড়া, কে আপনি? আমি পাইলট এনি বেসেন্ট। কি হেতু আগমন? হে পূজারী, আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল, তাই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করেছিলাম। উনি আমাকে তুলে দিয়েছে কুলে, তাই ওনাকে দেখতে এসেছি। উনি কি কথা বলতে পারেন না? না। ওনার হাতে লেখা কোনো গ্রন্থ আছে? বলে না, হাতে লেখা নেই। বলেছিলেন আছে। কি নাম? শ্রীমদ্ ভাগবত গীতা, সংস্কৃত ভাষায় লেখা। একটা গীতা আমাকে দেবেন? এনিবিসেনকে একটা সংস্কৃত ভাষার গীতা দেওয়া হলো। সেই গীতাটা বুকে ধরে এনিবিসেন স্বদেশে ফিরে যেয়ে ইংলিশে ট্রান্সলেশন করলেন, করে সারা পৃথিবীতে গীতাটা ছড়িয়ে দিলেন। দিয়ে বলছেন, গো তোমরা একবার গীতা পড়ো, যদি না পড়তে পারো গীতা কেন একবার হৃদয়ে ধরো, যদি তাও না পারো একটা কোনো তুলসীর পাতা তার মুখে দাও, যদি তাও না পারো শুধু মুখে হাগিতা হাগিতা করো, তাই তোমাদের কৃপা হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, তারা বিদেশি, স্বদেশী নয়, হিন্দু নয়, তাও তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর আমরা পশ্চিম বাংলার হিন্দু জাতি, স্বয়ং ভগবান গৌর হয়ে নবদ্বীপ এসেছেন, আমরা তাকে চিনতে পারলাম না। ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না। এ বড় মর্মান্তিক বেদনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই পশ্চিম বাংলায় আমি থাকবো না। কেন? পশ্চিম বাংলার হিন্দুরা ভালো না। এরা একাদশীতে মাংস খায়, অমাবস্যা পূর্ণিমায় কুসঙ্গ করে, হরিনাম করে না, আর আমার ভক্তদের ক্রিটিসাইজ করে, উপহাস করে। পশ্চিম বাংলার হিন্দু পচা হিন্দু, এখানে থাকবো না। তাই মহাপ্রভুর ইচ্ছা হলো আমি পশ্চিম বাংলা ত্যাগ করে চলে যাব। সত্যি চলে গেছে। আর চলে গেছে বলেই আজ এত এত চিটিং বাস কীর্তনিয়ার জন্ম হচ্ছে। কেন? যে দেশে মহাপ্রভু নাই সে দেশে তো প্রাদুর্ভাব হবে, শত্রুপক্ষের উদয় হবে। যে দেশে স্বর্গ রাজ্যে গুরু ছিল না, দেবগুরু বৃহস্পতি, তখন দৈত্রা স্বর্গ রাজ্যকে গ্রহণ করে দেবতাদের তাড়িয়ে দিয়েছিল, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পশ্চিম বাংলা ছেড়ে গেছে বলেই কিছু কিছু বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তারা নকল হিন্দু সেজে কীর্তনিয়া হয়ে কীর্তনের আসরে যেসব ভাষা বলছে আমার মহাপ্রভু সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে, বৈষ্ণব সম্পর্কে, এটা হলো কেন? মহাপ্রভু চলে গেছেন বলে এসব দৈত্য জানোয়ারের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। মহাপ্রভু জানতেন যেমন একটা হবে, তাই চলে যাবেন। তাই মহাপ্রভু ডেকেছেন সচিমাকে। নদীর রথ সচিমায়ে ধরা চোড়া দেহ মনে আমি যাব মথুরা। ধরা চোড়া দেহ মনে আমি আর নবদ্বীপে থাকবো না, নবদ্বীপে থাকবো না, আমি লীলা চলে যাব চলে।
সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন। দর্শকের বসতে অসুবিধা হচ্ছে, সামনে ফাঁকাফাঁকি না রেখে মাখামাখি করে বসুন। পরবর্তী এখনো ভালো ভালো দল আছে। আমি রাধাপদ ঘোষ, ঘোল টেনে যাচ্ছি, মাখন পরে আসছে। যাই হোক, চুপচাপ বসুন এবং এগিয়ে এগিয়ে বসুন। তো মধুময় বৃন্দাবনে ভগবানের লীলা, অকৈতব কৃষ্ণ প্রেম জন জম্বু নদহেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না যায়। এই অকৈতব কৃষ্ণ প্রেম আমার মতো একটি আকাট মূর্খ টেপাটেপি করো না, যেটা বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব, এমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করেন। আজ যে পালাটি শোনাচ্ছি খুব উচ্চ মার্গের পালা। এসব পালা আমি অহংকার করছি না, উপস্থিত কোনো কীর্তনিয়া করে না। কিন্তু বেলা 12টার সময় প্রত্যেক বছর আমি এখানে এক পালা করে গাই, কারণ আর এক পালা ধরতে হয়, যে যার জন্য এই সময় গাই। মধ্যাহ্নকালীনে অনেক ভক্তবৃন্দ আপনারা এসেছেন, আপনাদের ধৈর্যকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা করি। যে প্রখার রৌদ্রের তাপে না খেয়ে না দিয়ে হরিকথা শুনবার জন্য বসেছেন, একটু আমি কৃতার্থ আপনাদের ভজন দেখি, ভক্তি দেখি। তো যে লীলাটি শুনবো, এই লীলাটির নাম হচ্ছে অক্রু সংবাদ লীলা। অক্রু সংবাদ শ্রীমদ্ ভাগবত। এই অক্রু সংবাদটা মহাজনী পদের সঙ্গে আছে। খুব কঠিন, খুব বিরহ দশার গান। কোনো চ্যাংড়া রস নাই, হাসি হাসা নাই। কেন? এখানে বললাম ভক্তের সমাবেশ বেশি, যার জন্য ভক্তি মার্গের গান গাওয়ার ইচ্ছা হলো। আমাকে দেবু বলছিল যে বাবু বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধানটা শোনান। আমি বললাম অনেক লোক শুনেছে। তারপরে পুতুল খেলা পূর্ব রাগটা শোনান, ও শুনেছে। নতুনত্ব কিছু শোনা যাক। আমরা তো শুধু জানি যে হিন্দু ধর্মে রাধা কৃষ্ণ শুধু রাসলীলা করেছে, লেডিস জেন্টস নাচানাচি করেছে, প্রেম করেছে, এইগুলোই জানি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে যে কত অপূর্ব অপূর্ব লীলা আছে ভগবানের, সেগুলো আমরা শুনতে পারি না, শুনি না, কেউ শোনায়ও না। তাই বলবো মা, এই লীলাটির নাম হলো অক্রু সংবাদ। পালা আরম্ভের প্রারম্ভে আমি একটুখানি বিষয়টা আপনাদের সঙ্গে বলি, ছোট্ট করে বল, বেশি নয়। আপনারা জানেন, আস্তে নো সাউন্ড, কথা বলবে না। যে সাউন্ড চালাবে সে সাউন্ড করবে না, সে সাউন্ড দেবে। তাহলে বিষয়টি কেমন আপনারা জানেন, দেবকীর গর্ভে অষ্টম গর্ভে পুত্র আসবে। কংস দেবকীকে যখন নিয়ে যাচ্ছে, না অতদিকে যাচ্ছি না, ছোট করে বলছি, দৈববাণী হয়েছিল যে কংস তুমি যে ভগ্নীকে এত আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ, ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্তা হবে, তার হাতে তোমার প্রাণ চলে যাবে। একথা কংস জেনেছিল। আস্তে 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 জেনে খুব চিন্তিত হলো। সমস্ত রাক্ষস রাক্ষসী, অসুর অসুরিনী সবাইকে ডেকে এক জায়গায় করা হলো। শয়তান মানুষের কাজ। যখন করা হলো, চিন্তা করছে না কোন উপায় কি হবে।
তাহলে যার গর্ভে সন্তান আসবে তাকে যদি কারাগারে রেখে দেওয়া যায়, বসুদেবকে রাখা যায়, উভয়ের মিলন হবে না, সন্তান হবে না। আমরা জানি দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে, ভুল। এই কথা অনেকে জানেন না আপনারা। ভগবানের কোনোদিন জন্ম হয় না, মৃত্যু হয় না, অক্ষয় অক্ষয় অবিনশ্বর, তার জন্ম নাই, তার মৃত্যু নাই। যদি বলেন ওই যে দেবকীর গর্ভে জন্মেছিল, ভুল। সূর্য আছে, আদি সকাল 6টার সময় সূর্য উদয় হয়েছে, সন্ধ্যাবেলা অস্ত যাবে, তাহলে কি বলবেন যে সকালবেলা সূর্য জন্মিয়েছে সন্ধ্যাবেলা মরে গেছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, প্রত্যেক দিন যাবে আসবে, আবির্ভাব বলা হয়। ঠিক তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবে, আসবে, যাবে, তার মরণ নাই, তার জন্মও নাই, তিনি অজনী সম্ভাবা। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ অবতারে, যখন সুদীপা কৃষ্ণী সাধনা করেছিলেন 10,000 বছর। মা বলো কি বল চাও? কৃষ্ণ বলেছিল, বাবা তোমার মতো একটা পুত্র সন্তান চাই। ভগবান বললেন, আমার মতো তো জগতে কেউ হয় না মা, এটা সম্ভব নয়। কৃষ্ণ বলল, তাহলে বর চাই না, তুমি কথা দাও তুমি আমার কাছে আসবে। কথা দিয়েছিলেন, আমি যাব। সেই জন্মে এসেছিলেন কৃষ্ণী গর্ভা হয়ে, শ্রীমদ্ ভাগবতে আছে কৃষ্ণী গর্ভা, অনেকে কৃষ্ণ গর্ভ বলে। তারপরে তিনি বিশ্বাস করলেন না, 2 হাত, কিন্তু যখন তাকে দেখেছিলেন কৃষ্ণ চতুর্ভুজ ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। একটু খেয়াল করবেন আপনারা, এই নিয়ে অনেকে উল্টো পাল্টা কথা বলছেন যে কৃষ্ণ জন্মিয়েছে, ভুল। যখন চতুর্ভুজ রূপ দেখেছিলেন কৃষ্ণ অবতারে, এই যে দেখলো কৃষ্ণ গর্ভা সন্তান হলো, তার 4 হাত ছিল না, 2টি হাত ছিল। কৃষ্ণ বিশ্বাস করেনি। তারপরে সেই ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো, কি নাম হলো? বামনদেব। বামনদেব। এই বামনদেব এই বাইনের বাজনা শুনে 50 ওই বাবা দিয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, তাই তাহলে বিষয়টি কেমন হলো? কৃষ্ণের আর ভাসতে আসতে একটুখানি বলি, দরকার আছে, কারণ এই নিয়ে অনেক অপসিদ্ধান্ত হচ্ছে। আমি ইউটিউবে দেখি, এখানে তো অনেক ইউটিউব বসেছে। এখন কিছু কিছু ইউটিউবওয়ালা আছে, ওই শত্রুপক্ষের ইউটিউবওয়ালাও আছে এখানে 2-1 জন। তাদের কাজ কি জানেন? তারা ভালো কথাগুলো বাদ দিয়ে দেয়। আমি হয়তো বলছি শ্রীকৃষ্ণ ভগবান, সে গোপীদের বস্ত্র চুরি করলো, সে কিসের ভগবান? আমি বলছি, পরে বলছি এটা কিন্তু ভুল বুঝছেন আপনারা, সে বস্ত্র চুরি করেনি। কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে শুধু ওইটুকু ধরে নিল। রাধাপদ ঘোষ বলছে শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করলো, কিসের ভগবান? এই মালটা কেটে শুটে লোকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে। আপনি বলছেন তো রাধাপদ বাবু বলেছে, অসুবিধা কোথায়? এই ইউটিউব যারা সবাইকে বলছি না, 2-1টা খচ্চর মাল আছে দেশে, এই করছে বসে বসে, তারাই সর্বনাশটা বেশি করছে। যাই হোক, ইউটিউব খুব ভালো জিনিস। আমাদের আমলে কোনো ইউটিউব ছিল না, তো 2 দিন আগে এলো। আর যত ভুইফর কীর্তনিয়া আর যত ভালো মন্দ কীর্তনিয়া, সবের আবির্ভাব হয়েছে। আমি বলবো সব কীর্তনিয়া গুলোকে ইউটিউব যারা করছে এদেরকে প্রণাম করা। কেন? এরা যদি না আসতো তোমাদের প্রচার কিন্তু হতো না, তোমাদের পেটে ভাত যেত না, এটা সত্য কথা। তাদের জন্য হচ্ছে। তবে ইউটিউবওয়ালাকে চাই বেঁচে থাক, কিন্তু বাবা তোরা বাজে কথাগুলো বলিস না, একটু ভালো ভালো কথাগুলো জগতে সাপ্লাই কর, তাতে লোক বুঝুক যে না, ভগবান লীলা বড় পবিত্র। আমি তাই বলবো, জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, বামনদেব রূপ ধারণ করে কৃষ্ণী বিশ্বাস করলেন, অদিতি বিশ্বাস করলেন না, দিদি বিশ্বাস করলেন না যে এই ভগবান। কেন? চতুর্ভুজ রূপে দেখেছিলেন কৃষ্ণ অবতারে। ভগবান বললেন বিশ্বাস তো করছে না, তাইতে যখন আর একটুখানি বিজ্ঞান ভিত্তিক কথা বলি, আপনারা ভাগবতে দেখেছেন যে কংস দেবকীকে এক ঘরে রেখেছিলেন আর বসুদেবকে আর এক ঘরে রেখেছিলেন, মাঝখানে পাটিসান। আর সে পাটিসান তো 1-2 নয়, 30 ইঞ্চি, কি 30 ইঞ্চি দেওয়াল চওড়া।
যে আপনি দেয়াল ভাগ করে ভিতরে গিয়ে কুলু কুলু করবেন, তা হবে হাই বাবা, ওটা সম্ভব না। বিশাল ব্যাপার। এবং বুকে ছিল পাথর চাপানো, এটা শ্রীমদ্ ভাগবতে আছে। আমার প্রশ্ন এখানে, বুকে পাথর চাপানো থাকা সত্ত্বেও, বিভিন্ন ঘরে মাঝখানে পার্টিশন থাকা সত্ত্বেও, লোহার শিকলে শৃঙ্খলে বর্ধিত থাকা সত্ত্বেও কি করে উভয়ে মিলন হয়? আর কি করে দেবভূমিকা গর্ভবতী হয়? কি করে বসুদেবের ঔরসে কৃষ্ণের জন্ম হয়? বল, তার কোনো জন্মই নাই, তার কোনো মৃত্যুই নাই। সে সূর্যের মতো আছে, ছিল, থাকবে। এইবার যখন তিনি এলেন তখন দেবকে অচৈতন্য, শেষলেস, হঠাৎ ভগবানের আবির্ভাব হলো। মায়ের গর্ভকে স্পর্শ করে আসলেন। কথা দিয়েছিল, তোমার গর্ভে স্পর্শ করবো, আমি আসবো। এগুলো ভাগবতে পড়বেন, আপনার দরকার আছে। আর এইসব গ্রন্থগুলোকে চেপে রেখে আজ কিছু চিটিং বাজ দুই একটা নতুন বই তৈরি করছে, বুঝলেন? সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই। তো যাই হোক, এইবার এখানে আছে, যেই না কৃষ্ণের জন্ম হলো, ভগবান এলেন কারাগারের মধ্যে, তখন মায়ের চৈতন্য ফিরে পেল। হঠাৎ মা দেবকী দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারী। মা দেবকী প্রণাম করলেন। হ্যালো খোকা, রে এটা বাড়ারে বাবা, এই খোকা, ও ধরে ভলিউমটা বাড়ি, হ্যাঁ, শুধু মনিটরটা বাড়ি, হ্যাঁ, মাঝখানে ঠিক হচ্ছে, টিভি যাচ্ছে কেন? শোনাও তাহলে বিষয়টি কেমন, এবার ঠিক আছে। এবার মহাজনস্য পন্থা, তখন দেবকী ওই রূপ দর্শন করে বুঝে নিলেন এই সেই ভগবান যাকে আমি চেয়েছিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় নমো। দেখবেন ভাগবতে আছে, চতুর্ভুজধারী কৃষ্ণ বিষ্ণুদেব তার ডান হাত থেকে জ্যোতি মায়ের কোলে যে পড়েছে, দেখেছেন? দেখেছেন কেউ? এই জ্যোতিটা ভগবান নিজের ছোট্ট বাচ্চা হয়ে মায়ের মনোবাসনা পূর্ণ করলেন। সেই বাচ্চাটা মাথায় নিয়ে বসুদেব নন্দালয়ে গিয়েছিলেন। এরকম অনেক কাহিনী আমি ওদিকে বলতে চাচ্ছি না। যখন গেলেন, এইবার বসুদেব যে কৃষ্ণকে রেখে দিলেন কার কাছে? তখন যশোদার যমজ সন্তান হয়েছিল। বিশুদ্ধ গৌড়ীয় ভাগবতে লেখা আছে, দেখবেন যশোদার দুটি বাচ্চা হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে। যখন বসুদেব যে যশোদার কোলে যে ছেলে ছিল, ওই ছেলের কাছে বসুদেবের ছেলেকে শুইয়ে রেখেছে, নন্দ রাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের বাসুদেব অ্যাটাচড হয়ে গেছে, মানে কলপের চারা হয়ে গেছে। আর ওই যে মেয়েটি ছিল, ওকে তুলে এনেছে কে? ইনি হলেন যোগমায়া, দুর্গা, দুর্গতি নাশিনী, একে অনেক নাম বলা হয়। এই যোগমায়াকে তুলে এনে অষ্টভুজা মাকে যখন কংস দেখলো, আছাড় মারতে গেল, উড়ে যেয়ে বলল, কংস তোমাকে বধিবে যে। তারপরে কি যেন মনে নাই, হ্যাঁ, বোম্বে না, গোকুলে বাড়িছে সে। বাবা, সব কথা মনে আসে না, এখন বয়স হয়েছে তো। সত্যি বলছি, আস্তে আস্তে। এই যে মায়েরা, তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। ব্যাস, হাত থেকে একেবারে গ্যাস বেলুনের মতো উড়ে গেল। গ্যাস বেলুন দেখেছেন তো, ছালা পেলে ভাগ করে উড়ে যায়, ওরকম উড়ে গেছে। উড়ে যে এই দৈব বাণী করে দিয়েছে, বংশের আর ঘুম নাই, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা। এই যে বাবা, এটাও ভালো লক্ষণ। এই জন্য ভগবান যা করে সেটি মঙ্গল। কংস সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে। সমস্ত সূত্রের টাকা হলো গোকুলের সমস্ত শিশু, নব জাত শিশু সবাইকে ধ্বংস করে। চলে গেলেন কে? পুতনা রাক্ষসী।
সর্বপ্রথম আছেন নাকি পুতনা এখানে? কেউ কেউ নেই তো? পুতনা মানে কি জানেন? আমি বলেছিলাম একটু আগে যে কীর্তন হিন্দু ধর্ম হচ্ছে তিনটে সাইড নিয়ে বুঝতে হয়। একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে সাইড নিয়ে বুঝতে হবে। পুতনা মানে পুত মানে পবিত্র, না মানে না। যিনি পবিত্র না তিনি হলেন পুতনা। এই পুতনা কার মেয়ে ছিল? ইনি ছিলেন বলি রাজার কন্যা রত্নাবলী। এই রত্নাবলী যখন ভগবান বামনদেব ত্রিপদ ভূমি নিয়েছিল, এই রত্নাবলী প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তোমাকে যদি কোনোদিন সন্তান রূপে কোলে পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেছিলেন মনোবাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত তাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথামান প্রপদ্যন্তে তাঙ্গেস তথাইব ভজম্মহম, তাই হয়েছিল। তাই পুতনা স্বয়ং লক্ষ্মীর রূপ ধারণ করে। আহা, যারা রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে হয় ওরা অতিরিক্ত সাজে, বুঝলেন? কিছু মনে করবেন না, সাজার একটা নিয়ম আছে তো নাকি? এরকম সাজা সাজে ৮০-৮৫ বছরের পুরো বুড়ি পর্যন্ত চুল লাল করে বেড়াচ্ছে। কেন? এখনো একটু ইচ্ছা আছে। ইঞ্জিন চলছে না কিন্তু বডির রং কায়দা করে রেখেছে। তবে আপনাদের এই রাধানগর কেউ নাই, আমাদের পাড়ার কথা বলছি, রাগ করবেন না। কেন? এই রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে যারা সমাজ ছাড়াও অতিরিক্ত সাজে বেশি তারা, তাই তো বলছে মহাজন বলেছেন বারঙ্গনার সাজ বেশি। বেশ কায়দা করে সেজেছে। একটা চশমা হারিয়ে গেছে, যদি কেউ চশমা হারিয়ে যায় এখানে আছে, চশমাটা নিয়ে যাবেন। এই তো, এই তো, বেশ। এইবার মায়া সেজে গেছে। যশোদা দেখলো স্বয়ং বৈকুণ্ঠ ত্যাগ করে মা লক্ষ্মী এসেছে। ওই লক্ষ্মী কোলে করে একটু গোপালকে নেবে। মা যশোদা, কি তুই ভাগ্যবতী মা রে, তুই এত সুন্দর সন্তান পেলি, আমার কোলে একটু দিবি মা? যশোদা তো সাদাসিধে মেয়ে, কোলে তুলে একটু ঘরের মধ্যে বেড়াতে গেছে। ওই যে ওই দিয়ে কি শুধু গোপালকে মারলো আর কারণ মারিনি? কত লোক মরে গেছে। তাহলে গোপালকে যে কালকুট বিষ মাখানো আছে। এখন বাচ্চারা দেখবেন কিছু খেতে গেলে মা খেতে দিতে চায়, বাচ্চা খায় না। তা মা যখন খেতে দেয় ওই তখন স্তনটাকে হাত দিয়ে এরকম বাদি হচ্ছে, কৃষ্ণ খাবো না, খাবো না। আর ওই স্তনে হাত লেগেছে, ছোট ছোট হাত। এখন বাচ্চা যদি না খায় তখন মাও দেখবেন মায়ের বাচ্চার সঙ্গে হা খা 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 করে। আরে হা করেছে, ওই কালকুট বিষ মাখানো হাতটা কৃষ্ণ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে স্তনে এমন বাম্পার টান দিয়েছে, ব্যাস ডোমফেউজ বাবা একেবারে বিশাল দেহ, কুরুল দিয়ে চিত্ত হয়েছে দেহ। সেই দেহ যখন পোড়ানো হলো, ও মায়েরা, দেহ যখন পোড়াচ্ছে, পোড়ালে পোড়া গন্ধ, মৃত্যু গন্ধ হয়। কিন্তু পুতনার দেহ থেকে পোড়া গন্ধ নয়, চন্দন গন্ধ বহির প্রকাশ হচ্ছে। বৈষ্ণব কবি বলছে কেন? বলছে রাক্ষসী হলেও মৃত্যুকালে আমার গোবিন্দের স্পর্শ হয়েছে, সেই দেহ চন্দনে পরিণত হয়ে গেছে। পুতনা শেষ। অনেক অসুর, অঘাসুর, বকাসুর, শকাটাসুর, কত অসুর শেষ হয়ে গেল। আর অসুর হাতে নাই, সব শেষ, সব শেষ। এই যে বৌমা, যাদের নিয়ে আমি পার্টি করে বেড়াই, যাদের জোরে আমার জোর, তারা যদি সব জেলখানায় থাকে তা আমি গান গাইব কি করে? কি বলে? আমার পার্টি চলবে? অন্যদিকে ভাববেন না, আমি আমার পার্টির কথা বলছি। বলুন থাকবে কিনা? তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ, দৈত্যকুল সব শেষ। এইবার কংস একা। তখন ভয়,
এত বড় বড় অসুর বিভিন্ন রোগ ধরতে পারে, সে তারা সব চলে গেল। আমি কংস তো আর বেঁচে থাকতে পারবো না। আমার তো মৃত্যু সম্মুখে এসেছে। একটুখানি বালক সবার প্রাণ যখন টেনে নিচ্ছে, ও আমারও প্রাণ টানবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে। পালঙ্কে শুতি আছে কংস নৃপমুনি, প্রহরী সব দাঁড়ে দাঁড়ে দিয়ে রেখেছে যেন কেউ না ঢুকতে পারে, সাবধান। কিন্তু মা ওই লোক 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 লক্ষণদর নাকি ওই মনসার শ্বশুরের নাম কি ছিল? মনসার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, লক্ষিন্দর। তাই তো ছিল, তাই 4 সওদাগর শ্বশুরের নাম, তাই লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, তাই তো নাকি? বাকি বেহুলা বেহুলা মনসার দূর ভুল হলো। বেহুলা দেখে তো ব্রেনের কাজই করে না। দেখেছেন আমার এটা দোষ রকম দেখা দিয়েছে কিছুদিন হচ্ছে। কেউ যদি টাকা পায় আমার কাছে মনে থাকে না, কিন্তু আমি যদি কারোর কাছে পাই সেটা খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখো তাহলে বিষয়টি কেমন? লক্ষিন্দর বেহুলা 4 সওদাগর রাজা ছিল, শুনেছিল সাপে কেটে মারবে। সে কি করেছিল? লোহার বাসর ঘর করেছিল, তথাপিও বেঁচেছিল কি লক্ষণদা? সাপে তার কামড়েই ছিল। তাই আপনি যদি 5 তলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা জানলা মেরে এসি চালিয়ে ঘুমান, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকে আপনার মনে রাখবে, মৃত্যু আপনার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই কংস ঘুমাচ্ছেন কিন্তু চোখে ঘুম নাই। তাই বৈষ্ণব কবি পদ্মে লিখেছেন, ওগো পালঙ্কে শুতিয়া পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, ওগো দুয়ারে হরিগণ রাখিয়া পড়ি, দুয়ারে রাখিয়া কংসের চোখে ঘুম নাই হে, কংসের চোখে ঘুম নাই গো, কৃষ্ণ চিন্তায় সদাই রত, কংসের চোখে ঘুম নাই গো, কৃষ্ণ চিন্তা সদাই রত, প্রেমানন্দে হরি বলে রাধে। হরি বলো, কংসের চোখে ঘুম নাই গো। এই যে মায়েরা আপনারা ভুল বুঝবেন না, কিন্তু কীর্তন হয় একরকম, বুঝতে হবে আর এক রকম। কেন? মহাজন বলছেন কংসের মতো কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো? সর্বক্ষণ চিন্তা, চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না, তখন স্বপ্ন পেয়েছি। নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকে উঠিল, সেজার উপরে বসে ভাবিতে লাগি, সেজের উপরে বসে ভাবিতে লাগিল, কৃষ্ণময় জগৎ দেখে, সময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ আমার বংশের দুটি আঁখি কৃষ্ণ, সে দুটি আঁখি কৃষ্ণ 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 করে কৃষ্ণময় কৃষ্ণ বলে, প্রেমানন্দে হরি বলে। প্রেমানন্দে হরি
স্বপন দেখে চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। কি স্বপ্ন দেখলেন? দেখলেন ছোট্ট কৃষ্ণ, একটা বাচ্চা ছেলে, বুকের উপরে বসে দুই হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে। জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যায় যায় যায়। কংস চমক উঠলেন। তখন ভোরবেলা, ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয় আপনার বাড়ি ডাকাত পড়েনি, কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে। ঘুম যেই জেগে উঠলেন দেখলেন কিছু না, কিন্তু গা হাত পা তো ঘেমেছে, যুদ্ধটা করতে হয়েছে। স্বপ্ন ডাকাত সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে কৃষ্ণ কবে তোমার কৃপা, আর কতদিন তুমি আমায় এমন রাখবে, কতদিন তোমার কবে রাঙা চরণ বুকে ধরি, আমার অসুর জনম ধন্য আর কবে তোমার কৃপা হবে, আমার অসুর জনম ধন্য দয়াময় কৃষ্ণ। সবাই জানে আমি তোমায় ভালোবাসি, হে গোবিন্দ। কিন্তু অন্তরে দিবানিশি শয়নে সপর জাগরণে সর্বক্ষণ তুমি থাকো মনে। কবে আসবে আমার দর্শনে, হে গোবিন্দ একবার দেখা দাও হে। এই তো চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরল, কানে আর শুনতে পাচ্ছি না, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সংসারের জ্বালায় জর্জরিত। আমার কি দেখা হবে না, একবার দেখা দাও, দেখা দাও। তুমি ছাড়া এই হতভাগার আর কেহ নাই, একবার দেখা দাও, দেখা দাও। এটা অন্তরের কথা, তত্ত্ব। তথ্য কি বলছে? তার ভয়। আহা, কি করছে কংসরাজ? থর 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 কাঁপিতে লাগিল। দেখেছেন থর 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 করে কাঁপছে, আর বসিল মানে হাতে দাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে, কিন্তু না, বহিরাঙ্গ। অন্তরঙ্গ বলছে কি? তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায় তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ধরে দু নয়ন, ধরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। থর থর কাঁপে তনু, ঘরে বহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ঝরে দু নয়ন,
জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ, তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি বিহালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে। জয় হোক কংস রাজার জয় হোক, কংস রাজার জয় হোক। কংস রাজা চমকটে বসুন, আসুন হে গুরুদেব বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল। এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে, আমার জিহ্বা বাড়িয়ে গেছে, প্রাণ চাই যায়। আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে। নারদ এমনই একটা ব্যক্তি, ও ভাঙা ঘরে আগুন ধরাতে পারে। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে, কালো কচু চেনেন? কালো কচু গাছ চেনেন না? ও কচু গাছের মাঝ পাতা একটু তুলে নিয়ে ছিলে বাঁটবেন, পেটে এই আঙুলে দিয়ে থু দিয়ে ওই যে শত্রু ওর ঘরের দেয়ালে 3টে দাগ দেবেন, নারদ নারদ নারদ। মুরগির ঝগড়া বন্ধ হবে, তো ওই বাড়ির অশান্তি বন্ধ হবে। এই নারদ এমনই একটা বস্তু, তাই বলে কেউ করবেন না যেন না। আবার বলেন দেখে ভাবটা দেখে নি, না করবেন না, করবেন না। আমি বলে যাচ্ছি কাজ হবে না। কেন? যদি ওই দাগ দেওয়ার সময় কোন ধাড়ি ছাগলের কথা মনে পড়ে, কাজ হবে না। এইবার যেই দাগ দেবেন ধাড়ি ছাগল মনে পড়বে, কাজ হবে না। হলো না? নারদ এমনই একটা ব্যক্তি, বাধাতেও পারে মেটাতেও পারে। নারদ বলল, কংস, হ্যাঁ নিয়ম আছে, কথা আছে, তুমি পঞ্চাননকে সাধনা করেছো, শিব আশুতোষ অল্পেতে সন্তোষ। পৃথিবীতে তোমাকে মারবে এমন কোন শত্রু পৃথিবীতে তৈরি হয়নি, মারতে তোমায় পারবে না। তবে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিই, কৃষ্ণ বলরামকে যদি মারতে চাও, এই যে বাবা নারদ প্ল্যানটা শিখিয়ে দিলেন, কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। দে বাবা দে দে, আস্তে একটু নিচু করে দেবো, শোনো ওনারা বসে গান শুনছেন তো। হরে কৃষ্ণ, ঠিক আছে, থাক থাক থাক। এইবার আস্তে 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 এইটা নিচু করবে। ওর আর ওই পর্যন্ত আর হবে না, ওর ওই পর্যন্ত হবে, আর হবে না। আচ্ছা আমার হয়ে যাক, তারপরে হবে। তাহলে বিষয়টা শুনুন, যাক যাক বাদ দিয়ে দেন, কতগুলো শুনুন, কতগুলো শোনার দরকার আছে। অনেক পালা শুনেছে, কিন্তু এগুলো বৈষ্ণব পদাবলীর মধ্যে অক্রু সংবাদ, খুব মধুর পালা, খুব সুন্দর জিনিস। আমি কোনোদিন করি না আপনাদের দক্ষিণ 24 পরগনায়, আজ হঠাৎ করে ইচ্ছা হলো করছি। সম্পূর্ণ ভাগবত তত্ত্ব, কোনো বাজে কথা নাই, সব ভাগবত তত্ত্ব। তা কংস ভাব দেখে নারদ দেখলো, আমি এমন কিছু করব কত সত্তারে কংসের কৃষ্ণ কৃপা হয়। এটা তো গুরুদেবের কাজ, সন্তান যত দস্যু হোক, গুরুদেবের কাজ কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে। তাই নারদ বলল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও, তুমি ধনুষ যজ্ঞ করো। ধনুষ যজ্ঞ, আমার ধনু আছে, ওই ধনুকে ভাঙবে বলে যজ্ঞ করো, আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো। এনে একটু একটু বাচ্চা যখন ভাঙতে তোমার ঘরে আসবে, কুবলয়ে পিড় হাতিকে ছেড়ে দেবে, ওই হাতির পায়ের তলায় পেশন হয়ে কৃষ্ণ বলরামের মৃত্যু হয়ে যাবে। কিন্তু নারদ তো জানে হাতিটাও তো তারই সৃষ্টি। শ্রীমদ্ ভাগবতে যখন কুমির তাকে কামড়েছিল, কুমির কুমির আছে না ভাগবতে, যাকে বলা হয় গজেন্দ্র মোক্ষণ লীলা, যখন কুমির ধরল আস্তে আস্তে, তখন কুমির কি করেছিল, পাটা ধরেছিল, হাতিটা শুন্ড দিয়ে পদ্ম ফুল তুলে যাদবাই মাধবাই কেশবাই নম বলে ফেলে দিয়েছিলেন। ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করে গরুর পিঠুরে উঠে তাকে এসে রক্ষা করেছিলেন, সেই তো ভগবান। তো ব্যাস, এই কথা যেই শুনেছে কংসের মনে একটু আনন্দ হয়েছে। ডাকো সবাইকে,
সব মন্ত্রী ক্যাবিনেটকে ডেকেছে, বসিয়েছে। বলো, আমি ধনুর্যজ্ঞ করব, কৃষ্ণ বলরামকে আনতে যেতে হবে, নিমন্ত্রণ করে কে যাবে? এই যে বাবা, এ কথা বলো না মা। আচ্ছা, এ যদি একটু অসুবিধা করে, আমি একটু মাঝে মাঝে অ্যাঙ্গেল হয়ে দাঁড়াচ্ছি, অসুবিধা নাই তো? আমি বুড়ো মডেল, আমার আর কি দেখবে? শোনো, এখন কচি কচি কত আছে জানি। তাই বিষয়টি কেমন হলো? যেই না বলেছেন এবার কৃষ্ণ বলরামকে আনতে যাবে কে, কিন্তু যেতে চাইছে না যে অসুর প্রকৃতির যারা কৃষ্ণের কাছে যেতে যায় না, তারা যাবে কে? সবাই বলতে যাব না। কেন? যে গিয়েছে সে আর ফেরেনি। কংসর ভয়ে কেউ বলতেও পারছে না, থরথর থরথর করে কাঁপছে। ওই জায়গায় ছিল অক্রুর মুনি, বহুদিনের ভিতরে বাসনা, কবে কৃষ্ণ দর্শন হবে, এটাই ছিল তার বাসনা। হাত উঁচু করলেন অক্রুর। মহারাজ বললে, আমি কৃষ্ণ বলরামকে আনতে যাব, যদি আপনি আমাকে অনুমতি দেন। সঙ্গে সঙ্গে কংস অক্রুরকে বলল, অক্রুর দেরি করো না, রথ সাজিয়ে নাও, রথ সাজিয়ে যাও বৃন্দাবনে, কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। যেই না বলেছে কৃষ্ণ বলরামকে আনো, আর অক্রুরের আনন্দ আর ধরে না। ও মায়েরা, যেই না বলল, সঙ্গে সঙ্গে কংস রাজার চরণে লুটিয়ে পড়লেন অক্রুর। লুটিয়ে পড়ে কংসকে প্রণাম করছে। এগুলো একটু তত্ত্বগুলো বুঝবেন। বলুন তো, কংস তো কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু অক্রুর প্রণাম করলেন কেন? অক্রুর বলছেন, যে যতই বিদ্বেষী হোক, যদি কেউ কাউকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়, তার মতো বন্ধু জগতে আর কেউ। তাইতে প্রণাম করেছেন। প্রণাম করে বলছে, কৃপা করো মহারাজ, যেন কৃষ্ণ দর্শন আমার হয়। এই বলে রথ সাজিয়ে নিয়ে অক্রুর চলেছেন। অক্রুর চালায় রথ বৃন্দাবন পথে, অক্রুর চালায় রথ বৃন্দাবনের পথে, কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে, কৃষ্ণ নাম মনে মনে কৃষ্ণ আমায় দয়া করো, দয়া করো, কৃষ্ণ আমার দয়া করো, কতদিন পরে এলাম আমি, রথ লয়ে মুনিবর আইল ব্রজপুরে। এই যে মায়েরা, রথ হইতে মুনিবর নামে ধীরে ধীরে, রথটা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে। রথটা রেখে দিয়েছে অক্রুর, আর গেলেন না, ওখানেই দাঁড়িয়ে পড়লেন। রথ থেকে নেমে চারিপানে চাহে অক্রুর। কে? দুই চোখে জল ঝরছে, আর প্রজননে সবে অঙ্গেতে মাখাচ্ছে। দুটি আঁখি ছলো ছলো চারিপানে চায়, প্রজরেণু লয়ে মনি অঙ্গেতে মাখায়। আস্তে বাবা, আস্তে। যদি কেউ আস্তে কঠিন ব্যাধি ভোগ করে থাকেন, আমি একটা ছোট্ট নিউজ দিয়ে যাই। কোন ডাক্তার ভালো করতে পারছে না। এই যেখানে বসে হরিনাম শুনছেন, এখান থেকে হরি হরি বলুন, বলে একটু মাটি তুলুন, প্রত্যেক দিন স্নান করে ওই মাটিটা সেবা করুন। আপনি 3 মাস 90টা দিন খান, দেখবেন আপনার কঠিন ব্যাধি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। হবেই, বিন্দু মাত্র সন্দেহ। যারা বৃন্দাবনে যান, ব্রজরজ নিয়ে আসেন, আমাদের ঘরেও আছে, প্রত্যেক দিন স্নান করে একটু করে মুখে দিয়ে, কত যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়া যায়। তো অক্রুর ভাবলেন, কৃষ্ণের কাছ পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি, বৃন্দাবনে যখন প্রবেশ করেছি, এখানে তো কৃষ্ণের চরণধূলি আছে, সখীদের চরণধূলি আছে, সখাদের চরণধূলি আছে। ব্যাস, ছলো ছলো দুটি আঁখি চারিপানে চায়, ব্রজরেণু, রেণু মানে ধুলো, ব্রজরেণু নিয়ে তবে অঙ্গেতে মাখায়। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। ব্রজের ধুলি নিয়ে অক্রুর মুনি সর্পে অঙ্গে মেখে নিল।
দেখে নিয়ে অন্তরে বললি হে গোবিন্দ আজ ত্রিতাপ জ্বালা জোড়ায়ে গেল বাবা জ্বালা জুড়ে গেল বৈষ্ণবের পদধূলি 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 অঙ্গে মেখে আমার ত্রিতাপ জ্বালা রে ওগো পদধ্বনি তাই গৌর হরিমা অঙ্গে আমার ত্রিতাপ জ্বালা আমার দুধে ধুলিতে গড়া গড়ি ওহে রাধে কৃপা করো ব্রজের ভূমিতে গড়া গড়ি ব্রহ্মময়ী রাধে কৃপা করো ধুলিতে গড়া গড়ি যায় গো রাধে রাধা কৃপা করো হে রাধে তুমি ছাড়াই অভাগার আর কে আছে তোমার কৃপা বিনে কি ভাই কৃষ্ণ মিলে তুমি ছাড়াই আমার আর কে আছে রাধা কৃপা বিনে কি কৃষ্ণ তুমি ছাড়াই আমার কেবল আছে রাধার কৃপা বিনে কি কভু কৃষ্ণ রাধে 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 হে প্রভু রাধে বড় ভাগ্য ফলে দর্শন মেলে যারা রে বাবা অক্রমণী অঙ্গে ধুলো মাখছেন তার জ্বালা দূরীভূত হয়ে গেছে অপরূপ রথ দেখি ব্রজবালক ধায় চাইয়া রথের পাশে মুনিরে সুধায় ব্রজবালকগণ অপূর্ব রথ দেখেছে ছুটেছে যে কিবা নাম কোথা ধাম কি কাজে আসিলা তাহা শুনি অক্রমণী সবারে কহিলা কি বলছেন মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে মথুরার অধিপতি ধনুযজ্ঞ করে আইনু আমি ব্রজপুরে নিমন্ত্রণের তরে আজ মথুরায় যজ্ঞ হবে মথুরায় যজ্ঞ বলে রাম কৃষ্ণ সেখানে যাবে কৃষ্ণ সেখানে যাবে রাম কৃষ্ণ সেখানে যাবে কৃষ্ণ সেখানে যাবে আজ কংস রাজা ধ্বংস হবে কংস রাজা ধ্বংস হবে আজ মথুরায় যজ্ঞ হবে আজ মথুরায় श्री कृष्ण की श्रीमती राधा रानी की